সুপ্রভাত। রোজকার মতন আজকেও কিছু ইতিবাচক বিচারের সংগ্রহের জন্যে প্রকৃতির কোলে আসা। আমি একটু বিরক্ত ছিলাম যে ঘটনাক্রমগুলো আমার সঙ্গে ঘটে যাচ্ছে এই মাস ধরে, সেটা নিয়ে। তো জিজ্ঞালাম প্রকৃতিকে, হে প্রকৃতি, তুমি জীবনকে এইভাবে কেন সৃষ্টি করেছো? মনে হয় একটু ক্ষুব্ধ হলেন প্রকৃতি। বললেন, আপনি কি বোঝাতে চান জীবনকে এইভাবে বলে? জীবনের একটি নিজস্ব ধারা আছে। জীবন তো আপনার ইচ্ছে মতন, আপনার খুশি মতন চলবে না। জীবন নিজের মতন ঘটবে, ঘটনাক্রমগুলো নিজের মতন ঘটতে থাকবে। হ্যাঁ, এটা স্বাভাবিক যে কিছু ঘটনাগুলো আপনাকে আনন্দ প্রদান করবে, আপনাকে হাসি খুশি থাকার জন্যে পরিবেশ তৈরি করে দিবে। সেইখানেই কিছু ঘটনাক্রমগুলো আপনাকে ক্ষুব্ধ করতে পারে, আপনাকে বিরক্ত করতে পারে, আপনাকে চিন্তা আর বিরক্তি দিয়ে ভরে তুলতে পারে, হতে পারে। কিন্তু এটা আপনি মনে রাখুন যে জীবনের যাত্রাটা একটা খুবই সুন্দর যাত্রা, যার মধ্যে অবাঞ্ছিত আর অপ্রত্যাশিত ঘটনাক্রমগুলো ঘটবেই। কিন্তু একটা জিনিস মনে রাখুন, কী ধরনের ঘটনাক্রমগুলো জীবন আপনার জন্যে খুলে নিয়ে আসছে, তার থেকে বেশি দরকারি বা বেশি গুরুত্বপূর্ণ কথাটা এইটা হচ্ছে যে ওই ঘটনাক্রমর বিরুদ্ধে বা ওই ঘটনাক্রমের কারণে আপনি কি প্রতিক্রিয়াটা দিচ্ছেন। হয়তো একটি বিরক্তিপূর্ণ ঘটনার কারণে আপনি বিরক্ত হতে পারেন, ক্ষুব্ধ হতে পারেন, চিন্তিত হতে পারেন। ঠিক সেই জায়গায় আপনি আবার করুণাপূর্ণ হতে পারেন, প্রেমপূর্ণ হতে পারেন।